আমার যেহেতু আইডিয়াটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ডিপ ডাউন করব। ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে 3P মডেল। ওকে। সো তাহলে আগে আমরা বুঝে ফেললাম যে কোন আইডিয়াটা। হুম। ৪টা ৫টা আইডিয়া নিয়ে কাজ করা যাবে না। একটার আইডেন্টিফাই করলাম। এখন এইটার একটু ডিপে যাব। হালকা ডিপে যাব। সো তখন আমাকে ভাবতে হবে এই মডেলটা দিয়ে যে ১ম পিটা হচ্ছে প্রবলেম। ওকে। যে আমি কোন প্রবলেমটা আইডেন্টিফাই করছি, এই যে আমি যে একটা আইডিয়া, এটা আইডিয়াটা তো কোনো একটা প্রবলেমের সলিউশন। কিংবা আমি কোনো একটা অপরচুনিটি দেখছি মার্কেটে, একটা মার্কেটে গ্যাপ দেখছি, সেইটার একটা সলিউশন। তাই তো? আইডিয়া তো আসলে কিছু না। আইডিয়া যে একটা প্রবলেমের বা একটা অপরচুনিটির সমাধান। সো এই প্রবলেমটা কি আসলেই জেনুইন? এটা কি আসলেই হয়? বা হইলে কতজনের হয়? এটা কি শুধু আমার আশেপাশে ৪-৫ জন বন্ধুর প্রবলেম, নাকি এটা আসলে লেটস সে ২০ লাখ মানুষের প্রবলেম? সো এইটা, কারণ একটা ব্যবসা শুরু করতে যাওয়ার সময় তো আমার ব্যবসাটার সাইজ কত বড় হবে, মার্কেট সাইজ কত, এই জিনিসগুলো তো বোঝা দরকার। So, এক্সাক্টলি। এই সময়টাতে এইজন্য এই পিটা হচ্ছে ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট যে আসলে জেনুইনলি এই প্রবলেমটা বা এই অপরচুনিটিটা আসলে মার্কেটে এক্সিস্ট করে কিনা, লার্জ এনাফ সাইজ। তারপরে এটা গেল ফার্স্ট পি, রাইট? সেকেন্ড পিটা হচ্ছে পিপল। ওকে। পিপল মানে হচ্ছে দ্য কাস্টমার্স। হুম। যে আমি যে সমাধানটা করতে চাইছি এটা তো কারোর জন্য তো, রাইট? হুম, তাহলে এরা কারা? এই যে কাস্টমার নিয়ে অনেক কিছু বলার আছে, যেটা আমরা হয়তো পরে আসবো। বাট এই যে যারা আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ব্যবহার করবে, তারা আসলে কেমন? তারা কোন মাইন্ডসেটে, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি? বা এটা যদি আমি বাচ্চাদের জন্য চিন্তা করি, কোন বয়সী বাচ্চাদের, হ্যাঁ? কিংবা কেউ তো B2B প্রবলেমও সলভ করতে, যে লাইক আমি বিজনেসের কোনো একটা প্রবলেম সলভ করব। তাহলে আমি কি কোনো বড় বিজনেসের প্রবলেম সলভ করতেছি, না ছোট SME প্রবলেম, SME বিজনেসের প্রবলেম সলভ করতেছি? সো তার মানে হচ্ছে যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করবে, তাকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এইটা একটা সেকেন্ড স্টেপ। এবং তাহলে যদি হয় বা যদি এটার চাহিদা থাকে, দেন ৩ নাম্বার পি, পে। ৩ নাম্বার পি হচ্ছে পে করবে কিনা। ওকে। কারণ হইতেছে অনেক সমস্যা আছে, আবার সেটা হয়তো জেনুইন সমস্যা, কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য আবার সে পে করবে না, তাহলে তো দ্যার ইজ নো বিজনেস। তাহলে ওইটা হয়তো চ্যারিটি বা অন্যভাবে করতে হবে। সো তার মানে এই যে ৩ নাম্বার পি, যে আমার, তার মানে কি ব্যবসা হতে হলে আমাকে পে করতে হবে, এটা কেউ না কেউ যে ইউজ করতেছে। দেন আসে যে এই যে পে যে করবে, সে তাহলে কত পে করবে, কিভাবে পে করবে, ইনস্টলমেন্টে পে করবে না একবারে পে করবে। সো তখনই আসবে প্রাইসিং, সেটা আমরা পরে যাব। বাট এই যে ৩টা পি, এই ৩টা পি নিয়ে একটু ভাবতে হবে। এটা যদি, এটাও একটা ফানেলের মতো, দিস ইজ বেসিক্যালি এ ফানেল। সো আমার প্রবলেম, সো এখানে ২-৩টা প্রবলেম থাকতে পারে। দেন আসে পিপল, কাদের এইটা, তারপরে হচ্ছে পে। সো এইখানেও যদি একটাতে আবার ন্যারো ডাউন করতে চাই, কারণ লেটস সে আমি চাই যে এগ্রিকালচারে কিছু একটা করতে, ফর এক্সাম্পল। তো এগ্রিকালচারে তো ৫ ধরনের প্রবলেম থাকতে পারে, তাই না? তো আমি তাহলে সবগুলা প্রবলেম কি আমি অ্যাড্রেস করতে পারবো না? আমি হয়তো ওই পুরা এগ্রিকালচার ভ্যালু চেইনের একটা প্রবলেম নিয়ে কাজ করব। তাহলে এটা কাদের? এটা কি ফার্মারদের, নাকি ট্রেডারদের, না কাদের? সো এইভাবে করে করে ফাইনালি পে পর্যন্ত আসলে দেখা যায় যে আসলে একটা থাকে। সো দ্যাট ইজ অ্যানাদার ফ্রেমওয়ার্ক, যেইটা করে ফেললে তাহলে ১ম যেটা বললাম যে ৩টা সার্কেল দিয়ে আইডেন্টিফাই করা, যে অ্যাম আই দ্য রাইট পারসন টু সলভ দিস প্রবলেম বা টু ডু দিস বিজনেস। যেখানে হইতেছে যে ওইখানে আসে কো-ফাউন্ডারের কনসেপ্টটা, যে আমার হয়তো সার্টেন দক্ষতা নাই, কিন্তু এই ব্যবসাটা করার জন্য ওই দক্ষতাটা লাগবে। তখন কিন্তু তাহলে আমার ওরকম একজন কো-ফাউন্ডার লাগবে আবার। হ্যাঁ? সো তাহলে ওই পিটা হয়ে, মানে ওই সার্কেলের ফ্রেমওয়ার্কটা হয়ে যাওয়ার পরেই আমরা এই যে এই 3P ফ্রেমওয়ার্কটা করে ফেললেই, এইটা ইট উইল টেক অনলি প্রবাবলি 20 মিনিটস 30 মিনিটস ম্যাক্স। এটা করে ফেললে দেন উই আর রেডি to take that idea to start working on the next steps.